বউ কিন্তু সবসময় তার স্বামীকেই চায়। রাগ করলে মনে হয় ভেঙে যাবে সম্পর্ক, কিন্তু তার চোখের জল বলে দেয় সে তোমাকেই চায়। তুমি কাছে গেলে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু হাতটা শক্ত করে ধরে রাখবে। বউ মানেই হলো রাগের ভিতরে লুকানো ভালোবাসা, যা হৃদয় ছাড়া কেউ টের পায় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম গতকালকে রাতের থেকে। গতকালকে রাতে আমি বানিয়েছিলাম সেহরির জন্য 3 রকমের ভর্তা। আমার কাছে মনে হয় সেহরির ভিতরে মাছ মাংস থেকে ভর্তা হলে বেশি ভাত খাওয়া যায়, তাই তো আমি 3 রকমের ভর্তা বানিয়ে নিলাম। একটা হচ্ছে ধনেপাতার ভর্তা, আরেকটা হচ্ছে কালিজিরার ভর্তা, আরেকটা হচ্ছে টমেটোর ভর্তা। যা যা ভর্তা বানাতে লাগবে সবকটা জিনিসই কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি, এখন শুধু আমি পাটায় বেটে নেব। এই তো আমি প্রথমেই ধনিয়া পাতা ভর্তাটা বেটে নিচ্ছি, তারপরে এখন আবার বানিয়ে নিচ্ছি কালিজিরার ভর্তাটা। এই দুইটা ভর্তাই আমি পাটায় বেটে বানাবো, আর টমেটোর ভর্তাটা আমি হাতে মেখে বানাবো, তাই ওইটা আর দেখালাম না। আমি ওই ভর্তাটা হাতে মেখে বানিয়ে নিয়েছি। এখন তো আমি 3 রকমের ভর্তাই নিয়ে নিচ্ছি ভাতের ভিতরে। 3 রকমের ভর্তা আমি আজকে বানিয়েছি, আর গতকালকে ছিল শুধু আলু ভর্তা, ওই ভর্তাটা আমি নিয়ে নিয়েছি। মোট 4 রকমের ভর্তা হয়ে গেছে আমার প্লেটে। বউরাতে আবার অনেকে দুধ কলা দিয়ে ভাত খেতেও পছন্দ করে, আমি আবার দুধ কলা দিয়ে ভাত খেতে পারি না। আমি এমনি তো দুধ কলার ভাত পছন্দ করি না, তার ভিতরে তো বউরাতে আরও আগে খেতে পারি না। আমি আগে থেকে এরকম ভর্তা হলে একটু ভাত বেশি খেতে পারি। মাংস বা অন্য তরকারি দিয়ে আমি বেশি একটা ভাত খেতেই পারি না, তাই একটু কষ্ট করে হলো ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, 2 দিন খাওয়া যাবে। আমার মতো আপনারা কে কে ভর্তা ভাত খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি জানি আমরা বাঙালিরা সবসময় ভর্তা ভাতই খেতে পছন্দ করি। বউরাতে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিও করা হয়নি। সারাদিন ওরকম কোনো কাজকাম ছিল না ভিডিও করার মতো, তাই আর ভিডিও করা হয়নি। এখন যে ভিডিওটা এটা হচ্ছে ইফতারির সময় ভিডিও। আমি আজকে সব কিছু দিয়ে মুড়ি মাখা করব। আমার কাছে আস্থা থেকে এরকম মুড়ি মাখা খেতে বেশি ভালো লাগে, তাই আমি সব কিছু ভেঙে নিচ্ছি সুন্দর করে। বাসায় আমার শসা নেই, শসা থাকলে শসা কাঁচামরিচ পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো। শসা নাই দেখে পেঁয়াজ কাঁচামরিচ আর কাটিনি, ভাবলাম সরিষার তেল দিয়ে মাখিয়ে নিই, আর ঝামেলা করা দরকার নেই। খাবো তো শুধু আমরা মামে দুজনই, এত কিছু করে আর কি হবে। যাদের ফ্যামিলিতে মানুষ বেশি তাদের আবার ইফতারির সময় মজা হয় বেশি। আমরা হচ্ছে কম মানুষ, আমাদের ইফতারির সময় ওরকম মজা হয় না। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু রিজিকে আছে ততটুকু দিয়ে ইফতারিটা করে নিই। ইফতারি খেতে খেতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।